সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডেফিনিট। তাই প্রেজেন্ট ইনডেফিনিট বুঝতে পারছো? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। যেমন হি রিডস এ নোবেল। এখানে হি আছে তোমার সাবজেক্ট, আর রিড আছে কি তোমার মূল ভার্ব, আর এই নোবেল আছে তোমার বাকি অংশ। এই নোবেল আছে কি বাকি অংশ। এটা অর্থ দ্বারাই কি তিনি একটি উপন্যাস পড়েন। এখানে পড়েন আছে বাক্যের শেষে, হ্যাঁ পড়েন আছে। তার মানে এখন আমরা চিনতে পারলাম যে হি রিডস এ নোবেল, এই সেন্টেন্সটি আছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে মানে সিম্পল প্রেজেন্টে। কারণ ওই যে আমরা বাংলা চিনার উপায় পড়ছিলাম, করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পর, পরে, পড়েন, পড়িস, ঘুমায়, ঘুমাও, ঘুমান ইত্যাদি। এর একটা যে কোনো একটা থাকতে পারে বাক্যের শেষে। যেমন এখানে আছে পড়েন, আবার এখানে আছে সে ঘুমায়। কি আছে ওই জায়গায়? সে ঘুমায়। কথা বুঝতে পারছো? তাহলে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকেই বলে সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডেফিনিট। এবার আসি আমরা 2 নাম্বারটায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে টেন্স দ্বারা বর্তমান কালের কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন এখন আমরা পড়তেছি নাকি, এটা কি কন্টিনিউ, যেটা চলে সেটাই হচ্ছে কি কন্টিনিউ। যেমন এখন আমাদের লেখাপড়া চলতেছে, এটাই হচ্ছে কন্টিনিউ, আর এটাই হচ্ছে বর্তমান। এখন প্রেজেন্ট আছে তো এই জায়গায় নাকি, মানে বর্তমানে এখন আমাদের চলতেছে লেখাপড়া। এখানে তাই বলছে যে টেন্স দ্বারা বর্তমান কালের কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা চিনার উপায়, বাংলা বাক্যের শেষে থাকতে পারে তেছো, তেসি, তেসে, তেসেন, চচ্ছ, সিসি, তেচ্ছে, চেচ্ছেন, সি, স, সেন, এদের যে কোনো একটা থাকতে পারে। যেমন আমি একটি উপন্যাস পড়ছি, এখানে পড়ছি আছে, ঠিক আছে, এই জায়গায় পড়ছি। বুঝতে পারছো? এখন তোমাকে প্রশ্ন করলাম যে আমি একটি উপন্যাস পড়ছি, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কোথায় আছে এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কারণ তোমরা বাংলা চেনার উপায় পড়ছি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজার, মূল ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এক্সাম্পল মানে উদাহরণ, যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, তেছি আছে এই জায়গায়, হ্যাঁ আমি ভাত খাইতেছি নাকি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে বিভার্ব, ইট হচ্ছে মূল ভার্ব, সাথে ওই স্ট্রাকচার অনুযায়ী আইএনজি, আর রাইস হচ্ছে কি তোমার বাকি অংশ মানে এক্সটেনশন। আরেকটা উদাহরণ, আই অ্যাম রিডিং এ নোবেল, আমি একটি উপন্যাস পড়ছি আছে জায়গায়, হ্যাঁ এখানে আই হচ্ছে কি তোমার সাবজেক্ট, এম হচ্ছে বিভার্ব, রিড হচ্ছে মূল ভার্ব, সাথে আইএনজি, এ নোবেল হচ্ছে তোমার বাকি অংশ। বুঝতে পারছো? এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স 3 নাম্বারটা, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান এরূপ অর্থ প্রকাশ করে তাকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। আবার বলি, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান এরূপ অর্থ প্রকাশ করে তাকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। কিছু বাংলা চেনার উপায়,
আসো, আসি, আসে, এসেন, এসো, এসি, এসে, এসেন, এদের যে কোনো একটা থাকতে পারে। যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। এখানে যে খেয়েছি আছে, এসি আছে জায়গায়, হ্যাঁ, এই বাক্যের শেষে কিন্তু আছে যে আমি ভাত খেয়েছি, মানে এসি আছে। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখানে আই হচ্ছে সাবজেক্ট আর হ্যাভ হচ্ছে বি ভার্ব। আর এখানে স্ট্রাকচারে বলছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। কি বলছে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। ওই স্ট্রাকচার অনুযায়ী আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে বি ভার্ব, আর ইট হচ্ছে মূল ভার্ব। কিন্তু ইট থেকে হচ্ছে ইটেন, কারণ এটা পারফেক্ট, আর পারফেক্টে তো সবসময় পাস্ট পার্টিসিপল হয়। কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। এই জন্য ইট থেকে হচ্ছে ইটেন, আর রাইস হচ্ছে বাকি অংশ। কথা বুঝতে পারছো? 4 নম্বরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে, পূর্বে শুরু হয়ে মানে আরো আগে শুরু হয়ে, পূর্বে মানে কি আগে, পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা চেনার উপায়: তেসো, তেসি, তেসেন, তেসেন, চস্য, চিসি, চেসে, চেসেন, স, সি, সে, সেন, এদের যে কোনো একটা বাক্যের শেষে থাকতে পারে। যেমন তাকাও, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছি। স্ট্রাকচার কি এখানে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এখানে বলছে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছি। আই আছে সাবজেক্ট, আর হ্যাভ বিন আছে কি তোমার বি ভার্ব, আর রিড আছে কি তোমার মূল ভার্ব। স্ট্রাকচার অনুযায়ী আইএনজি মানে রিডিং, ফর 2 আওয়ার্স আছে তোমার অবজেক্ট মানে বাকি অংশ। এটা বুঝতে পারছো? তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছি। বুঝতে পারছো? পাস্ট ইনডিফিনিট মানে সিম্পল পাস্ট, আমাদের প্রেজেন্ট শেষ, এখন আমরা আসছি পাস্টে। অতীতকালে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই। অতীতকালে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই, এরূপ প্রকাশ করলে তাকে সিম্পল পাস্ট টেন্স বলে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা চেনার উপায়: ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, ত, তাম, তে, তেন, এদের যে কোনো একটা থাকতে পারে। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, নাকি? বা আই হ্যাড এ পেন, আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল, আমার একটি কলম ছিল। বুঝতে পারছো? তাহলে এখানে আই আছে কি তোমার, হ্যাঁ, সাবজেক্ট, আই আছে কি তোমার সাবজেক্ট, আর হ্যাড আছে তোমার মূল ভার্ব, বা ওয়েন্ট আছে কি তোমার মূল ভার্ব, টু স্কুল আছে কি তোমার বাকি অংশ, টু স্কুল আছে কি তোমার বাকি অংশ। তাহলে আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, এখানে আই আছে সাবজেক্ট, ওয়েন্ট আছে মূল ভার্ব, আর টু স্কুল আছে বাকি অংশ। পাস্ট কন্টিনিউয়াস, ভার্বের কাজ কোনো অতীত, ভার্বের কাজ কোনো অতীতে চলতেছিল বোঝাতে, সেটাই হয় পাস্ট কন্টিনিউয়াস, সেটাই কি হয় পাস্ট কন্টিনিউয়াস। বাংলা চেনার উপায়: বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চচ্ছিল, ছিচ্ছিল, ছিচ্ছিলে, ছিচ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলেন, এদের যে কোনো একটা থাকতে পারে বাক্যের শেষে। যেমন আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং,
এ বুক। আই ওয়াজ রিডিং এ বুক। আমি একটি বই পড়তেছিলাম। আমি একটি বই পড়তেছিলাম। এখানে তোমার আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বি ভার্ব, স্ট্রাকচারের বি ভার্ব, আর রিড হচ্ছে মূল ভার্ব সাথে আইএনজি মানে রিডিং, আর এ বুক হচ্ছে কি তোমার বাকি অংশ। এ বুক হচ্ছে কি তোমার বাকি অংশ। তাহলে কি দাঁড়ালো? আই ওয়াজ রিডিং এ বুক। আমি একটি বই পড়তেছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স 3 নাম্বারটা। অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পূর্ণ হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স। সেটি কি পাস্ট পারফেক্ট টেন্স। বাংলা চেনার উপায়: ছিল, পূর্বে ছিল, ছিলাম, ছিলেন, ছিলে, ল, লাম, লে, লেন, ত, তাম, তে, তেন, এদের যে কোনো একটা থাকতে পারে। I had done the work. I had done the work. I had done the work. আমি কাজটি করেছিলাম। আমি কাজটি করেছিলাম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। I had played football match. আমি ফুটবল ম্যাচ খেলছিলাম। নাকি? এখানে আই হচ্ছে তোমার সাবজেক্ট, হ্যাড হচ্ছে তোমার বি ভার্ব, আর প্লে হচ্ছে মূল ভার্ব, পাস্ট পার্টিসিপল হচ্ছে ইট, প্লে ইট, আর ফুটবল ম্যাচ হচ্ছে কি তোমার বাকি অংশ। ফুটবল ম্যাচ হচ্ছে কি তোমার বাকি অংশ। তাহলে আই হ্যাড প্লেড ফুটবল ম্যাচ। আমি ফুটবল ম্যাচ খেলছিলাম। ওই লামে হচ্ছে কি তোমার পূর্বে মানে পেছনে। 4 নাম্বারটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের একটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝায়, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল বোঝায়, সেটাই হচ্ছে কি তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা চেনার উপায়: বাংলা ক্রিয়া শেষে থাকতে পারে বাক্যের শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, ছিছিল, ছিছিলাম, ছিছিলে, ছিছিলেন, এর যে কোনো একটা। যেমন আই হ্যাড বিন রিডিং ফর 2 hours. আমি 2 ঘন্টা যাবৎ পড়ছিলাম। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি। এখানে বলছে আই হ্যাড বিন রিডিং ফর 2 hours. আই হ্যাড বিন রিডিং ফর 2 hours. আমি 2 ঘন্টা যাবৎ পড়ছিলাম। আই হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাড বিন হচ্ছে বি ভার্ব স্ট্রাকচার, রিড হচ্ছে মূল ভার্ব স্ট্রাকচার অনুযায়ী আইএনজি মূল ভার্বের সাথে, ফর 2 hours হচ্ছে অবজেক্ট মানে বাকি অংশ। বুঝতে পারছো? আই হ্যাড বিন রিডিং ফর 2 hours. আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছিলাম। ফিউচার ইনডিফিনিট। ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে বোঝালে, ভবিষ্যতে হবে, সেটাই হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট। বাংলা ক্রিয়া শেষে থাকতে পারে বে, ব, বা, বি, বেন, এটা যে কোনো একটা। যেমন আমি কাজটি করিব, আমি কাজটি করিব, ওই বই হচ্ছে ভবিষ্যৎ। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করব। আমি কাজটি করব, ওই বই হচ্ছে কি তোমার ভবিষ্যৎ। আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হচ্ছে বি ভার্ব, ডু হচ্ছে মূল ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে বাকি অংশ। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বুঝালে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। বাংলা ক্রিয়া সে থাকতে পারে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি।
স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, মূল ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, যেমন আই শ্যাল বি রিডিং দ্য বুক, আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকিব, আমি বইটি পড়তে থাকিব। এখানে থাকিব ওইটাই হচ্ছে কি ভবিষ্যৎ, ওইটাই হচ্ছে কি ভবিষ্যৎ। আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ, শ্যাল বি হচ্ছে তোমার বি ভার্ব, আর রিড হচ্ছে মূল ভার্ব সাথে আইএনজি রিডিং, আর দা বুক হচ্ছে তোমার অবজেক্ট মানে বাকি অংশ। ফিউচার পারফেক্ট টেন্স 3 নাম্বারটা, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বুঝালে, অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে তাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। বাংলা ক্রিয়াশী থাকতে পারে আ থাকিব, আ থাকিবে, আ থাকিবে, আ থাকিবেন, এদের যে কোনো একটা। যেমন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতে, আমি কাজটি করিয়া থাকিব, আমি কাজটি করিয়া থাকিব, করি আ, করি আ, এখানে করি আই হচ্ছে ভবিষ্যৎ। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়া থাকিব। আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ হচ্ছে তোমার বি ভার্ব, আর ডান হচ্ছে তোমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যেহেতু স্ট্রাকচারে বলছে, আর দা ওয়ার্ক হচ্ছে বাকি অংশ। 4 নাম্বারটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালের কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বুঝালে, অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব। বাংলা ক্রিয়া শেষে কি তে থাকিব, তে থাকিবা, তে থাকিবা, তে থাকিবেন, এদের যে কোনো একটা, যে কোনো একটা থাকতে পারে। আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকব। স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি, অবজেক্ট প্লাস বাকি অংশ। আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো। এখানে আই হচ্ছে তোমার মূল ভার্ব, শ্যাল হ্যাভ বিন হচ্ছে তোমার বি ভার্ব, রিড হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, দ্য বুক ফর হচ্ছে বাকি অংশ। যেমন উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ম্যাচ, আমরা ফুটবল ম্যাচ খেলতে থাকিব। উই হচ্ছে এখানে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন হচ্ছে বি ভার্ব, প্লে হচ্ছে তোমার মূল ভার্ব সাথে আইএনজি প্লেইং, আর ফুটবল ম্যাচ হচ্ছে তোমার বাকি অংশ। তাহলে উই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল ম্যাচ, আমরা ফুটবল ম্যাচ খেলতে থাকিব। এই বয় হচ্ছে কি তোমার ভবিষ্যৎ।